অনেকদিন পরে আমার জলিল কাকার সাথে আবার দেখা হলো। আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলের মধ্যে জলিল কাকার গান শুনেছেন। আজ থেকে আরো প্রায় 2-3 বছর আগে আমার ইতিহাস ভিডিওতে আপনারা অবশ্যই জলিল কাকাকে দেখতে পাবেন। আর ওখানে আমি ওনার একটা গান শুনেছিলাম, তখন মনে হয় করোনার সময় ছিল ওটা। ওই সময়টাতে উনি আমাকে একটা গান শোনাইছিল খুব সুন্দর। উনি আসলে ছোটখাটায় ব্যবসা করে, এই বয়সে এসেও উনি অনেক পরিশ্রম করে। আমাদের পুরা উত্তরাতে উনি হচ্ছে গিয়ে কলা বিক্রি করে, তারপর হচ্ছে বিভিন্ন ফ্রুটস বিক্রি করে। আবার একই সাথে হচ্ছে উনি সময় পেলে কিন্তু গানও গায়। তা আমি অফিসে যাচ্ছিলাম এখন, আর অফিসে যাওয়ার পথেই ঠিক কাকার সাথে আমার আবার দেখা হয়ে গেল। আর এখন আমরা দুজনে মিলে এখানে রং চা খাচ্ছি। তো কাকা, কি অবস্থা আপনার? কেমন আছেন? ভালো আছে, আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে এখন বর্তমানে? কি অবস্থা? টুকিটাকে চলছে আর কি, আল্লাহ রহমত। আল্লাহ তো পেমেন্ট ফ্রি দেয় না, আল্লাহ চালাচ্ছে, ভালো চলবে। কাকার বাসা তো মনে হয় গাওয়ারে এখন। হ্যাঁ, যাই হোক, আজকে বাড়ি মোট। কাকাকে আজকে আর বিরক্ত না করি। আমরা এখন দেখাচ্ছি এখানে, আজকে আর গান শুনবো না। আচ্ছা। বাট অন্য কোনোদিন অবশ্যই কাকা গান শুনবো অবশ্যই। গান গাইছিলেন দেখার তো মতো মনে আছে, খুব সুন্দর। আমি এখনো মাঝে মাঝে শুনি বাসা। আমি ওই গানে গাই, আরো গান আছে, গানে আরো আছে, তুমি গাই। আমার কোনো প্রস্তাব নেই, আমার নিজের গান আমি নিজে। তো আমরা আসলে এই মুহূর্তে আছি হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টরে। আমি এখানে বললাম তো 4 নম্বর সেক্টরে আমি চা নিলাম খাওয়ার জন্য। আমি আসলে অফিসের দিকে যাচ্ছিলাম, আর হঠাৎ করে আসলে জলিল কাকার সাথে দেখা হয়ে গেল। তো কাকার সাথে দেখা হতে ভালোই লাগলো। কাকা বললো যে চলো চা খাই। আর এখন এই যে দুজনে মিলে এখানে চা খাচ্ছি। আর এই পাশটাতে আবার হচ্ছে কি আনারস বিক্রি। কাকা, এখন কি আনারসের সিজন নাকি? আনারসের সিজন তো, Season আমি না? এই যে কলা টলা। এই পাশটাতে হচ্ছে কি এই যে আনারস বিক্রি করা হচ্ছে। এই আনারস কত করে রাখেন ভাই? 30 টাকা, 40 টাকা। 30 টাকা, 40 টাকা, এটা মধুপুরে। তো এখানে হচ্ছে কি আনারস বিক্রি করা হচ্ছে 30 টাকা, 40 টাকা। তো এই জায়গাটা হচ্ছে মূলত উত্তরা 4 নম্বর সেক্টর। আমার এখানে আপনাদের যদি দেখাই, আমরা মূলত আছি হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টরে। আমি তো আমরা এখন রাত্রি হচ্ছে রসুমের দিকে, আর এখান থেকে একবারে হাঁটার মতো দূরত্ব। সর্বোচ্চ লাগলে আমার 2 মিনিট লাগবে হেঁটে যেতে। আমি আসলে কাকার জন্য ওয়েট করতেছি। আর উনি এই বয়সে এসে মাশাআল্লাহ উনি এখনো অনেক পরিশ্রম করে। ওনার এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটা তো হচ্ছে কি উনি ওনার যে ফ্রুটস গুলা উনি বিক্রি করে, উনি ওনার ফ্রুটস গুলা হচ্ছে কি এটাতে রাখে। তবে এটা কিন্তু আমি একবার তুলতে গিয়েও তুলতে পারি না, এটা অনেক ভারী। তো আমার কাকা কিন্তু মাশাআল্লাহ উনি এই বয়সে এসেও এটাকে খুব সুন্দরভাবে কিন্তু উনি বহন করছে। আর কাকা, আমরা এখন যাচ্ছি হচ্ছে দেখুন, মাল কোন জায়গা থেকে নেন? সুইচ গেট, আবদুল্লাহপুর সুইচ গেট গিয়ে এরপর ওখান থেকে কি ঘুরে নিয়ে আসে? ও মানে ওখান থেকে নিয়ে পরে বিক্রি করতে 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 এদিকে আসে। মাল তো মনে হয় উত্তরের দিকে বেশি সেল করে। আচ্ছা, তো আমরা এখন চলে আসছি। আমি চলে যাবো হচ্ছে গুলশানে, যাবে হচ্ছে আবদুল্লাহপুর সুইচ গেট। আবদুল্লাহপুর সুইচ গেটে ওখানে মূলত পাইকারি রেটে ফ্রুটস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে মাছ সবকিছু বিক্রি করা হয়। তো উনি ওখানে গিয়ে ওখান থেকে হচ্ছে গিয়ে ওগুলা কালেক্ট করবে আবদুল্লাহপুরে গিয়ে। আর আমি যাবো হচ্ছে গিয়ে গুলশান একে। কিরকম ব্যবসা বাণিজ্য, কি অবস্থা কাকা? ভালো? চলে আর কি, তোমার ভালো। আমি বন্ধু না, আপনার ছেলের কি অবস্থা? আপনি ভালো? তাহলে এখন সুস্থ হয়েছে, আল্লাহ রহমত। আমরা অলমোস্ট প্রায় চলে আসলাম হচ্ছে জসীমউদ্দিন। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি প্রায় সময় কথাটা বলি। আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের নাম অনুসারে কিন্তু উত্তরার এই জায়গাটির নামকরণ করা হচ্ছে জসীমউদ্দিন। তো এখান থেকে আমি এখন বাসে উঠবো আর যাবো হচ্ছে মহাখালীতে। মহাখালী থেকে পরবর্তীতে আবার আমি যাবো হচ্ছে গুলশান একে। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।